আজ বানাবো শীতের মরশুমের প্রথম পিঠে, তাও আবার রসবড়া। রসবড়াটা বানানোর জন্য যা যা লাগবে সেগুলো একবার বলে দিই। বিউলির ডাল, খেজুরের গুড়, আটা, মৌরি, এলাচ। হ্যাঁ, এই কটাই উপকরণ লাগবে। বিউলির ডালটা এখন আমরা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তোমরা কিন্তু শিলনোড়ায় যদি বেটে নাও, টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর বিউলির ডালটাকে কিন্তু আমরা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম জলে। এদিকে আমাদের বিউলির ডালের পেস্টটা কিন্তু তৈরি। পেস্টের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মৌরি, দিয়ে দেব অল্প একটু আটা। এখন কিন্তু শুধু ফাটতে হবে। ফাটতে মানে হাত দিয়ে এটাকে ঠিক এরকমভাবে ঘোরাতে হবে সারাক্ষণ। তোমরা যদি এটা 10 থেকে 20 মিনিট পর্যন্ত করো, তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে হবে। রসবড়ার মেন যেটা কাজ সেটা হচ্ছে এই বিউলির ডালটাকে ভালোভাবে হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ফাটানো। সবসময় মনে রাখবে, তোমরা যত ভালোভাবে এটাকে ফাটাবে তত ভালো কিন্তু রসবড়া হবে। ভালোভাবে ফাটানোর পরে আমরা একটু জলের উপরে দিয়ে দেখে নিলাম এটা হয়েছে কি। যখন দেখবি এরকম ভাসছে তখন ভাববে হয়ে গেছে। এখন আমরা একটা পাত্রের মধ্যে অল্প একটু জল দিয়ে প্রথমে গরম করে নেব। একটু ফুটে এলে জলটা, এর মধ্যে একটু এলাচ দিয়ে তারপরে দিয়ে দেব খেজুরের গুড়। খেজুরের গুড়টাই কিন্তু আসল উপকরণ, যেটা আমাদের রসবড়াটাকে স্বাদে আরও দ্বিগুণ করে তুলবে। এদিকে কিন্তু আমাদের রসবড়ার গুড়ের রসটা কিন্তু অনেকটা ফুটে এসেছে। এখন আমরা এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমরা একটু আবার ভালোভাবে ডালটাকে ফাটিয়ে নেব। ডালটা ফাটানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে রাখতে হবে। তারপরে একে একে সব বড়াগুলো ভেজে নিতে হবে। এটা মনে রাখবে, গ্যাসের ফ্লেমটা আস্তে না রাখলে এটা কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে একদম খেতে ভালো লাগবে না। এবার আস্তে আস্তে তোমরা দেখতে পেলে কেমনভাবে আমি রসবড়ার বড়াগুলো ভেজে নিচ্ছি, তেমনভাবেই তোমরা ভেজে নিও। আস্তে আস্তে একটু উল্টে পাল্টে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে, যাতে একদিকটা না পুড়ে যায়। বড়াগুলো কিন্তু আমাদের লাল হয়ে গেছে। এখন আমরা রসের মধ্যে এগুলোকে দিয়ে দেব। এখন এগুলো কিন্তু আস্তে আস্তে ভিজবে। এবারে একে একে আমরা সব বড়াগুলো ভেজে নেব, আর একইভাবে আমরা রসের মধ্যে ডুবিয়ে দেব। তো তোমরা দেখতে তো পেলে কত সহজভাবেই রসবড়া হয়ে যায়। শীতকালে নানা রকম পিঠের মধ্যে এই রসবড়াটাও কিন্তু পড়ে, যেটা খেতে হয় দুর্দান্ত। মুখে দিলেই পুরো মিলিয়ে যায়। আরও যদি সেটা তোমরা এরকম গুড় দিয়ে করো। সত্যি বলতে নানা রকম পিঠের সঙ্গে তোমরা যদি একবার এরকম রসবড়া বাড়িতে বানিয়ে খাও না, তোমরা বুঝতেই পারবে না তোমরা রসবড়া খাচ্ছ নাকি পান্তুয়া। খেতে এতটাই দুর্দান্ত হয়। শীত তো সবে সবে পড়ছে, তোমরা একবার বাড়িতে এরকমভাবে বানাও আর খেয়ে দেখো। আশা করছি খুব ভালো লাগবে। বলতে বলতে কিন্তু সব রসবড়াগুলোই হয়ে গেছে। এখন তোমাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে, আর তোমাদেরকে দেখাবো ঠিক কতটা নরম হয়েছে। তোমরা দেখা পাচ্ছ ছোট্ট চামচ দিয়ে তুলতেও কিন্তু রসবড়াগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, মানে এতটাই নরম হয়েছে। আর যখন ভাজবে, ভাজার পরে যখন একটু লাল লাল হয়ে মুচমুচে হয়ে যাবে, ভেবো না শক্ত থাকবে। এটা কিন্তু যখন রসে তোমরা ডুবিয়ে দেবে তখন কিন্তু নরম হয়ে যাবে। আর সত্যি বলতে গুড় দিয়ে মানে এরকম শীতের প্রথমেই এরকম রসবড়া যদি পাওয়া যায় না, তাহলে আর কোনো কথাই হবে না। কতটা নরম হয়েছে তোমরা তো দেখতেই পেলে। তো এরকম নানা রকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা আমাদের ফেসবুক চ্যানেলটা এখনও ফলো করেননি, তাদেরকে নিচে ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, অবশ্যই ফলো করে নেবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই এরকম বাড়িতে নানা রকম পিঠে বানিয়ে খেও। আর আমাদের কমেন্ট করতে ভুলো না এই রসবড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। সবাই সুস্থ থেকো। নমস্কার, আজকের এই পর্যন্তই।